কেউ তোমার কাছে আসতে ভয় পাচ্ছে। 28শে আগস্ট তারা তোমার সম্পর্কে কিছু খুঁজে পেয়েছে। তোমার শরীরে বিষের গন্ধ আসছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণতে দেখো। মহাদেবজি বলেছেন এই বার্তাটি তোমার জন্য, এবং আমি তোমাকে এটি উপেক্ষা করতে দেব না, কারণ এতে এমন একটি গোপন কথা রয়েছে যা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। মহাদেবজি বলেছেন এই বার্তাটি তোমার জন্য। এটি কোনো রসিকতা নয় এবং তোমার এটি উপেক্ষা করা উচিত নয়। কেউ তোমাকে ভয় পায়। 28শে আগস্ট কেউ এমন কিছু আবিষ্কার করেছে যা এতদিন ধরে লুকানো ছিল, এবং তারা যা পেয়েছে তা তাদের নাড়া দিয়েছে। তারা ভয় পাচ্ছে, তারা কাঁপছে, কারণ তারা যা আবিষ্কার করেছে তাতে তোমার নাম, তোমার প্রতিচ্ছবি এবং তোমার উপস্থিতি রয়েছে। তারা তা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু মহাদেবজি বলেছেন যে তিনি এটিকে আর লুকানো থাকতে দেবেন না। তুমি সত্য চেয়েছিলে, তুমি স্পষ্টতা চেয়েছিলে, তুমি প্রকাশের জন্য প্রার্থনা করেছিলে, এবং এখন স্বর্গ তা তোমার হাতে তুলে দিচ্ছে। যা চাপা ছিল তা এখন বেরিয়ে আসছে। যা গোপনে বলা হয়েছিল তা উচ্চ স্থান থেকে চিৎকার করছে। 28শে আগস্ট তারা তোমার সম্পর্কে যা আবিষ্কার করেছিল তা তাদের ভীত করে তুলেছিল, কারণ এটি প্রমাণ করেছিল যে তুমি যা বলতে চাইছিল তা নও। এটি প্রমাণ করেছিল যে তুমি সেই নির্বাচিত, অভিষিক্ত এবং ঐশ্বরিকভাবে সুরক্ষিত। এটি প্রমাণ করেছিল যে তাদের প্রতিটি মিথ্যা কেবল তোমার আসল আলোকে আড়াল করার চেষ্টা করা একটি ছায়া। কিন্তু মনোযোগ সহকারে শুনুন, কারণ এই বার্তাটি কেবল ভয়ের বিষয় নয়, এটি প্রস্তুতি সম্পর্কে। আপনি ইতিমধ্যেই আপনার শরীরে এটি অনুভব করেছেন। অস্থির রাত, হঠাৎ জাগরণ, এমন অনুভূতি যে আপনার শরীরে অস্বাভাবিক কিছু আছে, যেন আত্মায় একটি সুগন্ধ রয়েছে। মহাদেবজি বলেছেন যে আপনার শরীর একটি সংকেত বহন করছে। আপনার শরীরে ভাগ্যের গন্ধ আছে, এবং সেই কারণেই লোকেরা আপনার চারপাশে অস্থির। 28শে আগস্ট তারা এটি সম্পর্কে কিছু জানতে পেরেছিল। তারা লক্ষ্য করেছিল যে আপনার শরীরে, আপনার শক্তিতে এবং আপনার আত্মায় এমন একটি গন্ধ আছে যা তারা বর্ণনা করতে পারে না, কিন্তু স্বর্গে এটি অভিষেকের সুগন্ধ হিসাবে স্বীকৃত। ঐশ্বরিক তেলের সুগন্ধ আপনার উপর, প্রার্থনার উত্তরের গন্ধ, সাফল্যের প্রস্তুত গন্ধ। তারা এটি বুঝতে পারে না, কিন্তু তারা জানে এটি বাস্তব। এই কারণেই কেউ আপনাকে ভয় পায়, এই কারণেই শত্রু কাঁপছে, এই কারণেই এখন তোমাদের বলা হচ্ছে এটাকে উপেক্ষা করো না। মহাদেবজি বলছেন যে তিনি বহু বছর ধরে তোমাদের রক্ষা করে আসছেন। বোকা আক্রমণ থেকে তোমাদের রক্ষা করছেন, অদৃশ্য তীর থামিয়ে দিচ্ছেন এবং অন্ধকারে লেখা রাক্ষসী চুক্তি ভেঙে দিচ্ছেন। কিন্তু তিনি আরও বলছেন যে শত্রু এখন আতঙ্কিত, কারণ পর্দা সরে গেছে এবং তাদের পরিকল্পনা উন্মোচিত হচ্ছে। তারা ধ্বংসের জন্য তোমাকে বেছে নিয়েছিল। তারা তোমার জীবনের বিরুদ্ধে চুক্তি করেছিল, কিন্তু ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছেন। 28শে আগস্ট হঠাৎ কেউ এই বিষয়টি জানতে পেরেছিল এবং বুঝতে পেরেছিল যে ভূত জগতেও কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে। তারা তোমার ভাগ্য স্পর্শ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের হাত পুড়ে গেছে। তারা তোমার নাম কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গে আগুনে লেখা পাওয়া গেছে। তারা তোমার দেহ ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তা করতে পারেনি, কারণ তোমার দেহে ক্ষয়ের গন্ধ ছিল না, বরং ঐশ্বরিক তেলের গন্ধ ছিল। তারা ধ্বংসের আশা করছিল, কিন্তু তারা যা পেয়েছে তা ছিল গৌরব, এবং তাই ভয় তাদের শিবিরে প্রবেশ করেছে। যারা তোমার বিরুদ্ধে কাজ করেছিল তাদের পরিকল্পনা ভয় কাটিয়ে দিয়েছে, কারণ 28শে আগস্ট তারা যা পেয়েছে তা প্রমাণ করে যে তোমাকে চুপ করানো, মুছে ফেলা এবং লুকানো যাবে না। তুমি হয়তো মনে করতে পারো যে তুমি একা হাঁটছ, কিন্তু তুমি একা নও। স্বর্গ ঘটনাবলী পরিচালনা করছিল, এবং প্রতিটি বিলম্ব যা তুমি প্রত্যাখ্যান বলে মনে করেছিলে তা আসলে ঐশ্বরিক সুরক্ষা ছিল। প্রতিটি ক্ষতি যা তুমি তোমার ধ্বংস বলে মনে করেছিলে তা আসলে প্রস্তুতি ছিল। প্রতিটি হৃদয় ভাঙা যা তুমি তোমার শেষ ভেবেছিলে, বাস্তবে স্বর্গ তোমাকে রূপান্তরিত করছিল। মহাদেবজি বলেছেন যে তিনি তোমাকে এই ঝড় থেকে রক্ষা করেছেন, কারণ এই প্রকাশের জন্য তার তোমাকে জীবিত প্রয়োজন ছিল। এবং এখন 28শে আগস্ট হল প্রকাশের মুহূর্ত। তুমি এমন একটি চক্রে প্রবেশ করছো যেখানে যা কিছু লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে। কিন্তু এখানে একটি প্রস্তুতি আছে।
এই কারণেই মহাদেবজি বলেছেন যে এটি কোনো রসিকতা নয়। কেউ তোমাকে ভয় পায় কারণ এখন তারা জানে যে তোমাকে স্পর্শ করা মানে ঈশ্বরের সম্পত্তি স্পর্শ করা। তারা তোমার জীবনে ঐশ্বরিক ছাপ দেখেছে। তারা জানে যে স্বর্গ কি, জানে যে তোমার ভাগ্য এত মহান যে তা ধ্বংস করা যায় না, এবং তবুও তাদের ভয় হতাশার সাথে মিশে আছে। তারা তোমাকে ফাঁদে ফেলার, বিভ্রান্ত করার এবং বিভ্রান্ত করার জন্য শেষ চেষ্টা করতে পারে। এই কারণেই তোমাকে সতর্ক থাকতে হবে। এই কারণেই তোমার এই বার্তা উপেক্ষা করা উচিত নয়। যদি তুমি তা করো তাহলে তুমি অন্ধভাবে ফাঁদে পড়ে যেতে পারো, কিন্তু যদি তুমি শোনো তাহলে তুমি স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। মহাদেবজি বলেছেন যে তোমার শরীরে যে গন্ধ তিনি অনুভব করেছিলেন তা স্বাভাবিক নয়। এটা সাধারণ নয়, এটা স্বর্গীয় আবরণের গন্ধ। যখন তুমি কাঁদছিলে, যখন তুমি প্রার্থনা করেছিলে এবং যখন তুমি ভেবেছিলে কেউ শুনতে পাবে না, তখন তোমার অশ্রু ধূপে পরিণত হয়েছিল। তোমার প্রার্থনা সিংহাসনের সামনে ধোঁয়ার মতো উঠেছিল এবং সেই ধূপ এখন তোমার উপর স্থির হয়ে গেছে। এই কারণেই তুমি এই অসাধারণ আভা, এই আধ্যাত্মিক সুবাস বহন করছ। যারা পবিত্র তারা তোমার চারপাশে শান্তি অনুভব করে। যারা দুর্নীতিগ্রস্ত তারা ভয় পায়। এই কারণেই কেউ ভীত, কারণ 28শে আগস্ট যখন তারা তোমার কাছে আসে তখন তারা এমন একটি গন্ধ অনুভব করে যা তারা ব্যাখ্যা করতে পারে না। তারা তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা অনুভব করে। তারা বুঝতে পেরেছিল যে তারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। তারা বুঝতে পেরেছিল যে তারা তোমাকে পরাজিত করতে পারবে না, এবং তাদের ভয় তাদের স্বীকারোক্তি। মহাদেবজি বলেছেন যে তিনি প্রস্তুতি নিয়ে কথা বলছেন, কারণ তুমি নিজের উপর নেমে আসছ। তুমি ভাবতে থাকো যে তুমি দুর্বল, ডাকা এবং পরিত্যক্ত, কিন্তু এটা সত্য নয়। তুমি আধ্যাত্মিক জগতে বিপজ্জনক। ঈশ্বরের হাতে তুমি অস্পৃশ্য। এই কারণেই তোমার উপর আক্রমণ করা হয়েছে। এই কারণেই তোমার কাছের মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা এসেছে। এই কারণেই তোমাকে ভুল বোঝানো হয়েছে। শত্রু তোমার মূল্য তোমার অনেক আগেই জানত, এবং তোমাকে তা দেখতে না দেওয়ার জন্য সে তোমার সাথে যুদ্ধ করেছিল। কিন্তু 28শে আগস্ট ঈশ্বরের একটি অংশ তাদের কাছে প্রকাশ করেছিলেন যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই কারণেই তারা ভীত, কারণ এখন প্রমাণ সন্দেহাতীত। তুমি হয়তো এখনো এটিকে শারীরিকভাবে দেখতে পাওনি, কিন্তু আগামী দিনে কি ঘটে তা দেখো। মানুষ অদ্ভুত আচরণ শুরু করবে। কেউ কেউ তোমার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কেউ হঠাৎ কিছু স্বীকার করবে। কেউ কেউ আবার তোমার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করবে। এর কারণ হলো প্রকাশ ছড়িয়ে পড়ছে। যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হচ্ছে। প্রতিটি মুখোশ খুলে যাচ্ছে। প্রতিটি মিথ্যা চিত্র ভেঙে যাচ্ছে। প্রতিটি নকল বন্ধু তার আসল চেহারা দেখাচ্ছে। ঈশ্বর নিশ্চিত করছেন যে তুমি তোমার পরবর্তী পর্যায়ে অন্ধভাবে হেঁটে না যাও। সেই কারণেই তোমাকে এখন বলা হচ্ছে। সেই কারণেই মহাদেবজি বলছেন এটিকে উপেক্ষা করো না, কারণ এটিই মূল, এটিই রেখা, এটিই উন্মোচন। অবশেষে ঈশ্বর সেই নারীকে উন্মোচিত করছেন, যিনি ভূমিকা পালন করেছিলেন এবং যিনি মিষ্টি কথা বলেছিলেন কিন্তু বিষ বহন করেছিলেন। তাকে আলো আনা হচ্ছে। 28শে আগস্টের ঘটনার সাথে সে জড়িত ছিল। ষড়যন্ত্রের দ্বারা আবদ্ধ ছিল, ফিসফিসানির দ্বারা আবদ্ধ ছিল, আপোষের দ্বারা আবদ্ধ ছিল। কিন্তু এখন সে স্বর্গের আলো থেকে পালাতে পারবে না। তুমি তার নাম শুনতে পাবে। তুমি তাকে উন্মুক্ত দেখতে পাবে, এবং যদিও এটি বেদনাদায়ক হতে পারে তবে এটি তোমাকে মুক্ত করবে, কারণ তুমি যেখানে যাচ্ছ সেখানে সে যেতে পারবে না। ঈশ্বর যেখানে তোমাকে নিয়ে যাচ্ছেন সেখানে সে প্রবেশ করতে পারবে না। সে যা কখনো তার ছিল না তা চুরি করতে পারবে না। প্রকাশ করা বেদনাদায়ক, কিন্তু প্রকাশ করা স্বাধীনতা। তোমার শরীর, তোমার আত্মা এবং তোমার সত্তা এখন এই সুগন্ধে উজ্জ্বল, এবং তুমি এটি লুকাতে পারবে না। সংকুচিত হওয়ার চেষ্টা করো না। এটি লুকানোর চেষ্টা করো না। তোমাকে প্রত্যাখ্যানকারী জায়গাগুলিতে ফিরে যাওয়ার চেষ্টা করো না। তোমার উপর নিয়তির সুবাস সর্বদা তোমাকে প্রতারিত করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি গ্রহণ করো। এটিকে আলিঙ্গন করো। এটি প্রমাণ যে তুমি নির্বাচিত। প্রমাণ যে তোমার প্রার্থনা ওজন বহন করে।
প্রমাণ যে স্বর্গ তোমার সাথে চলে, প্রমাণ যে কোন আক্রমণ সফল হয়নি, এটি প্রমাণ যে তোমার জীবনে ঈশ্বরের কাজ এখনও জীবিত। আর তাই ঈশ্বর এখন তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে বলছেন। 28শে আগস্ট তারা যা পেয়েছে তাতে ভয় পেও না। তাদের ফিসফিসানিতে ভয় পেও না, তাদের কাঁপুনিতে ভয় পেও না। তাদের ভয় নিশ্চিতকরণ, তাদের প্রকাশী মুক্তি, তাদের আতঙ্ক তোমার প্রতিফলন। তুমি অভিষিক্ত, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। আর ঈশ্বর তোমার জীবনের উপর তাঁর তরবারি তুলে দাঁড়িয়ে আছেন, নিশ্চিত করছেন যে কোনো তীর আঘাত না করে, কোনো অভিশাপ না লাগে এবং কোন অস্ত্র সফল না হয়। প্রকাশই শুরু হয়েছে, উন্মোচন শুরু হয়েছে এবং কিছুই আর আগের মতো হবে না। তোমাকে এই বার্তা জরুরিভাবে দেওয়া হচ্ছে কারণ সময় কম। দেরি করো না, সন্দেহ করো না, এটিকে উপেক্ষা করো না। স্বর্গ কথা বলেছে, সত্য প্রকাশিত হয়েছে। অবশেষে ঈশ্বর সেই মহিলাকে প্রকাশ করছেন। অবশেষে ঈশ্বর ষড়যন্ত্রগুলি প্রকাশ করছেন। অবশেষে ঈশ্বর গোপন রহস্যগুলি প্রকাশ করছেন। অবশেষে ঈশ্বর তোমাকে পিছনে আটকে রাখা সবকিছু প্রকাশ করছেন। এবং এখন ভাগ্যের সুবাস তোমার উপর, ঐশ্বরিক তেলের সুবাস তোমার শরীরে রয়ে গেছে। তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোনো পরামর্শ নয়, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয় বরং একটি চোখ সহ একটি পাত্র, একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক, আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়, আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন, যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না, কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা ম্লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন, কারণ কিছুই তার চোখ এড়ায় না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে না, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে, যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না,
তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছেন। তাঁর তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন। তিনি সেই ডিভাইস, চ্যানেল, চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে এতে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁপতে পারেন। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য। আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল। সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি, যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল, এটি সত্য ছিল। আর ঈশ্বর তাঁর করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে, তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি। আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচরবৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন, কারণ এটি শেষ নয়। এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন, সতর্ক থাকুন, বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না।
দেরি করো না, কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল। আপনার উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন। এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছো, এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না, এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিসিয়ে বলছিল যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে, এবং তারা যা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছ। তুমি এমন এক সময় হাঁটছ যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছেন না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে। কারণ দেবদূত ইতিমধ্যেই উৎসকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগোও না, পরে বলো না, এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়, তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে, তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে, তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে। এর কারণ হলো তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন, কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন।
কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে। এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না। এটা নয়, এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা, একটা স্বর্গীয় সতর্কীকরণ, একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোনো খেলা নয়, এটা একটা প্রতিরক্ষা। এটা হলো হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ, তুমি আমার হাতে নিরাপদ। কিন্তু আমি তোমাকে এটা বলছি কারণ তুমি অজ্ঞাত থাকবে না। তোমার চারপাশে কে আছে তা তোমাকে জানতে হবে। তোমার সাথে যারা আছে এবং যারা তোমার বিরুদ্ধে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেক দিন ধরে তুমি মুখোশগুলোকে তোমাকে প্রতারণা করতে দিয়েছ। অনেক দিন ধরে তুমি তাদের অদ্ভুত আচরণকে ক্ষমা করে দিয়েছ। অনেক দিন ধরে তুমি সন্দেহের সুবিধা এমন কাউকে দিয়েছ যে এর যোগ্য ছিল না। এখন আমি চোখের পাতা খুলে দিচ্ছি। এখন আমি তোমাকে সত্য দেখাচ্ছি। এটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। গোপন নজরদারি কখনোই স্বর্গের পর্দার চেয়ে বেশি শক্তিশালী ছিল না। মানুষের চোখ কখনোই ঈশ্বরের চোখের চেয়ে বড় নয়। প্রহরী দেখেছে, কিন্তু তারা তোমার আশীর্বাদ থামাতে পারেনি। তারা দেখেছে, কিন্তু তারা তোমার ভাগ্য থামাতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা তোমার উদ্দেশ্য ধ্বংস করতে পারেনি। তুমি এখনো এখানে আছো, তুমি এখনো এগিয়ে যাচ্ছ, তুমি এখনো নির্বাচিত। আর সেই কারণেই তারা মরিয়া হয়ে উঠেছিল। সেই কারণেই তারা প্রতারণার আশ্রয় নিয়েছিল। কারণ যখন তারা বুঝতে পারল যে তারা তোমাকে প্রকাশ্যে থামাতে পারবে না, তখন তারা গোপনে তোমাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলেন, আমি প্রতিটি গোপন কথা প্রকাশ করি। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়।
ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন।
মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কাম। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল